Dear students, how are you? I think and believe that you are all well by the grace of Almighty Creator. I am also fine. I am Gaurangalal Hira, Assistant Teacher, Hindu Religion and Moral Education, Bhairata Small Girls High School, Chitolmari, Bagerhat. I invite the students of class 8 to join my online class. I shall try to understand you. Narration. He says, I am a boy. বাক্যটিতে he says অংশটুকু বলছে বাক্যের বক্তা, কিন্তু I am a boy অংশটি সে বলছে না। he says অংশটুকু বলছে বাক্যের বক্তা। I am a boy এই অংশটুকু সে বলছে না, অন্য একজনের কথা সেটারে ইনভার্টেড কমার মধ্যে আটকানো হয়েছে। এই ধরনের যে বাক্য সেগুলোকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশন। আবার যদি এই ডাইরেক্ট ন্যারেশনটিকে আমি ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করি তাহলে দাঁড়ায় he says that he is a boy. আমরা দ্বিতীয় যে বাক্যটি পেলাম এটিকে বলা হবে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে আমরা দেখলাম ইংরেজিতে দুই প্রকারের ন্যারেশন আছে, একটি হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন এবং অন্যটি হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। এবার আমরা দেখব ডাইরেক্ট ন্যারেশনে বাক্য যে দুটো যে বক্তার বক্তব্য এবং যে বলছে এই দুটো অংশের মধ্যে কি কি লক্ষণীয় বিষয় আছে। He says এটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এবং এই অংশটা যেটা ইনভার্টেড কমার মধ্যে আটকানো আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবার রিপোর্টিং ভার্বের মধ্যে কি থাকতে পারে, যেমন এই বাক্যটিতে আছে he says, এমনও থাকতে পারে he says me, I am, রিপোর্টিং ভার্বের মধ্যে কি কি আছে, সাবজেক্ট SUBJECT, ভার্ব এবং অবজেক্ট। রিপোর্টিং যে ভার্ব আছে, রিপোর্টিং যে স্পিচটা এর মধ্যে তিনটি অংশ থাকতে পারে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। তাহলে আমরা এবার ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে কিভাবে পরিবর্তন করতে হয় তা নিয়ম জানব। প্রথমত আমরা দেখব কিভাবে পার্সনে পরিবর্তন করা যায়। যেমন একটি বাক্য নেওয়া যাক,
said. I am ill. He said, I am ill. রিপোর্টিং ভার্বটি আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং রিপোর্টেড স্পিচটি আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এবার আমরা এটিকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ম্যাথডে পরিবর্তন করব। তাহলে হি সেড কনজাংশন দিব দ্যাট। এবার যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেটি রিপোর্টিং ভার্বের সাবজেক্টের অনুরূপ পরিবর্তিত হবে। তাহলে এখানে আমরা দ্যাটের পরে আমরা আই এর পরিবর্তে হি বসাবো। যেহেতু রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে তাই রিপোর্টেড স্পিচের ভার্বটিকে অনুরূপ পাস্ট টেন্সে পরিবর্তন করব। অর্থাৎ এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেটিকে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব।